নমস্কার। একটা ভিডিও বানানোর ইচ্ছে হলো আর কি। বিগত কয়েকদিন যাবৎ সমগ্র সোশ্যাল মিডিয়ায় যেভাবে চলছে এই চন্দ্রগ্রহণটি নিয়ে মনে হলো আমি একটু অংশ নিই। সেক্ষেত্রে অনেকেই পরিচিত ব্যক্তিদের মধ্যেই ফোন করে জানছেন বারে বারে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। ওই দিনে আবির মাখা যাবে কি না, পুজো পাঠ করা যাবে কি না, বিশেষ করে খাবেন কি না, শুকনো খাবেন নাকি ভাত খাবেন, নাকি তারা গ্রহণ শেষ হওয়ার পরে স্নান করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন। যদিও কয়েক বছর আগে পর্যন্ত এই যাবৎ প্রশ্ন বা এত কিছু কখনো ঘটেনি। খুব সম্প্রতি কিন্তু এগুলো বেশি বেশি করে ঘটছে, আর তার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেকে এখন সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আর এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইউজ করার সাথে সাথে সবাই কিন্তু সেখানে নিজেদের মতামতগুলি পোষণ করেন। তাতে আর পাঁচজন যারা সেই মতামতগুলি দেখেন, তাতে করে তারাও সেই মতামতগুলিতে কখনো সম্মতি প্রদান করেন বা কখনো তার বিরোধিতা করেন, এগুলো চলে আসে। স্বাভাবিকভাবেই গ্রহণ সম্পর্কেও কিন্তু বহু ধরনের বিবৃতি, বহু ধরনের শাস্ত্রীয় মতামত এবং সর্বোপরি বৈজ্ঞানিক মতামতও রয়েছে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আলাদা আলাদা দিক আলাদা আলাদাভাবে আমাদের কাছে প্রকাশিত হয়, সেক্ষেত্রে গ্রহণটিও তার ভিন্নতা কিছুই নেই আর কি। একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে গ্রহণ বিষয়ে যাই কিছু হোক না কেন, যদি আমরা বিজ্ঞান নির্ভর কিছু দেখি, তো সেক্ষেত্রে দেখছি চন্দ্রগ্রহণ সূর্য এবং চন্দ্রের মাঝখানে পৃথিবীর যে প্রবেশ এবং তার যে ছায়াস্বরূপ চন্দ্রের ওপরে আসছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, একটা অংশে চন্দ্রকে গ্রাস করার মতন লাগছে, চন্দ্রগ্রহণ হচ্ছে। অন্যদিকে শাস্ত্রীয়ভাবে এই চন্দ্রগ্রহণকে নিয়ে বহু ধরনের মতামত রয়েছে, কিন্তু খুব সাধারণভাবে যেগুলো আমাদের বাঙালি হিন্দু বাড়িতে থেকে থাকে, সেটির মধ্যে অন্যতম হলো পঞ্জিকা। আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা বিভিন্ন শাস্ত্রের গুহ্য তত্ত্ব আলোচনা ইত্যাদি ইত্যাদি না করে খুব সাদামাটাভাবে যদি জীবনযাপন করেন এবং প্রতিনিয়ত পঞ্জিকা, শাস্ত্রীয়ভাবে চলতে গেলে পঞ্জিকা যদি অন্তত আপনারা দেখেন, তো সেখানে দেখবেন সূর্য বা চন্দ্রগ্রহণের যে সময় স্পর্শ করা বা সময় সীমা বা সেই নিয়ে যা মতামত চলছে সেই সময়ে, সেগুলো কিন্তু পরিষ্কার করে পাঁজিতে লিখে দেওয়া থাকে। বিভিন্ন পঞ্জিকা বিভিন্ন রকমভাবে হলেও সর্বমোট কিন্তু একটা মূল সত্তা বা মূল একটা জিস্ট কিন্তু রয়েছেই সমস্ত পঞ্জিকাতে। সেক্ষেত্রে কোথাও সূতক নিয়ে আলোচনা বা কোথাও পঞ্জিকা স্পর্শ করার সময়ে সময়েই কী কী করব, তার আগে থেকে কী কী করব, 3 প্রহর আগে 4 প্রহর আগে, এরকম কোনো বিধি ব্যবস্থা বিধান কিন্তু পঞ্জিকার মধ্যে নেই। হ্যাঁ, তাও আবার এটাও বলছি না, এটা নেই মানে আমি বলছি না কোনোভাবেই যে বিষয়টি পুরো অশাস্ত্রীয় বা সূতক কথাটিই নেই, বা শাস্ত্রে এরকম সূতক কথার উল্লেখ পাওয়া যাবে না, এরকমটা না। কিন্তু খুব সাদামাটা জীবনযাপনের মধ্যে দিয়ে যদি মনে হয় গ্রহণে আপনারা কিছু করবেন, তাহলে একটা ব্যাপার, বেশি বেশি করে নাম জপ করুন, ঠাকুরের নাম জপ করুন। এবং গ্রহণ যদি দেখে থাকেন খুব ভালো, দেখার পর পারলে স্নান করুন। সেই স্নান করা বা গ্রহণ দেখে যে স্নান করবেন, তার শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী আর কি অনেক উপকার রয়েছে, পুণ্যলাভ হবে, শাস্ত্র সে কথা বলছে। এবং অন্যভাবে যদি স্নান করার পর দান করা যায়, সেক্ষেত্রেও কিন্তু শাস্ত্র বলছে যে পুণ্যলাভ হবে। কিন্তু আমাদের শাস্ত্রে সবসময় শিশু, বৃদ্ধ কিংবা অসুস্থ ব্যক্তির জন্যে শাস্ত্রীয় বিধিবিধান কিন্তু সবসময় যে একই রকমভাবে সবার জন্যে মান্যতা রাখবে, এরকমটা না।
ফলত প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলার, যে যারা আমার দেখেন বা আমাকে জিজ্ঞাসাবাদ করেন, তাদের উদ্দেশ্যে বিশেষ